জাস্ট বাড়ি এলাম। তোমার বাজে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। আমার সোনা আবার বার্থডে, 12টা বাজলে টুকিটাকি কিছু গিফট নিয়ে আসা হয়েছে ওর জন্য। এই দেখো, এই যে টেবিলটা বলছিলাম না একটা, এটা না বাবা, খোলা পড়ে গিফট খোলো। একটা কালার, তোমার অনেক বল এবার। তুই কি করবি? পেন্সিল বক্স, চকলেট, এটা কি? কিটক্যাট। সব জানে ও, সব জানে। বাচ্চা সবই তো তোমার প্রিয়। রামি থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওই কালকে স্কুল আছে সকালে? থ্যাংক ইউ। 12টা বাজে। ও নিচে লাফালাফি করছে। হ্যাপি বার্থডে ডিয়ার সোনা বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। দেখো কেক গুলো আছে। এই সরা রে বাবা, আমার ও যা ছটফটানি করছে। আমার কি লাগবে কোমরে? কোথায় যাবি? কেক বেরিয়ে গেছে সব, 1 2 3টে, 1 চারটে ক্যান্ডেল দাও তো, চারটে করে খাওয়ার বার্থডে। 3। চার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা, হ্যাপি বার্থডে টু ইউ। পরে আগে এটা কাট, ওইটাও কাট। দাঁড়া, খাবি আগে। ওকে খেতে বলবো। হ্যাঁ বাবা এখন বন্ধ। দেখো ওটা কাগজ, এই কাগজ খাস না এইসব। ওকে খাও। হই আজকে তো সারাদিন উপোসই ছিলাম হিসাব মতো। পুজো হলো 7টা 7:30টায় পুজো কমপ্লিট হলো, তারপর একটু জল মিষ্টি খেয়েছিলাম। তারপর এই রাত্রে আবার এখন লুচি আর তরকারি খাচ্ছি। আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, প্রত্যেকটা সোমবারই আমরা রাতে ময়দা খাবো, সারাদিন ফল মিষ্টি সাবু এসবের ওপরেই থাকবো। তো মাম্মা এখন করে দিয়েছে, আগে খাই তারপরে কথা বলবো, প্রচন্ড খিদে পেয়েছে। গরম গরম লুচি আর গরম গরম আলুর তরকারি। হ্যাপি বার্থডে, সবাইকে থ্যাংক ইউ বলো। না, হ্যাপি বার্থডে বলে তোমায় থ্যাংক ইউ বলতে হয়। থ্যাংক ইউ আসছে না, থ্যাংক ইউ বলো। কত লোক তোমাকে উইশ করেছে জানো? ও বাচ্চা বলো থ্যাংক ইউ, বলো আমাকে আশীর্বাদ করো, আমি যেন বড় হই, ভালো মানুষ হই। গোল করে ঘুরছিস কেন তুই? আজকে বেচারার বার্থডের দিনেও এক্সাম ছিল, এক্সাম দিয়ে একটু আগে বাড়ি এলো স্কুল থেকে। বাবা হ্যাঁ আজ তোমার হ্যাপি বার্থডে। আশা রাখছি আজকে হ্যাপি বার্থডে। এক্সাম দিয়ে এসছো? আমি তো ভেবেছিলাম সোনা বাবার জন্য একটা রূপোর বাটি নেব, কিন্তু এসে দেখলাম রূপোর বাটি যে ওই মানে যে দাম আসছে সেই দামের থেকে আর কিছু টাকা বেশি দিলে একটা আংটি হয়ে যাচ্ছে, সোনার আংটি। তাই জন্য বললাম যে রূপোর বাটি ক্যান্সেল, সোনার আংটিটাই নিয়ে নাও। এটা আমার সোনা বাবার জন্য। সুন্দর সুন্দর রূপোর বাটি আর কি করবো, তার থেকে সোনার আমাদের এই নিয়ে এটা মনে হয় সেকেন্ড টাইম সোনার আংটি। ফার্স্টেও দিয়েছিলাম সোনার আংটি, আবার এখনো সোনার আংটি। তার ফার্স্টে গেছে ওর মুখ দেখে আমি সোনার আংটি দিয়েছিলাম, না রূপোর চামচ দিয়েছিলাম। 6 ষষ্ঠীতে দিয়েছিলাম সোনার আংটি, তারপরের বছরে দিলাম অন্নপ্রাশনের চেন, তারপরে দিলাম হচ্ছে একটা অ্যামাউন্ট, তারপরে দিলাম হচ্ছে আগের বছর কি দিলাম, ওর ত্রিশানে ঠিক লেখা লকেট, তারপরে আগের বছর কি দিলাম, এবছর কি দিচ্ছি ভুলে গেছি, আর এবছর আবার আমি পরের বছর ভালো জিনিস চাই, আর কারণ পরের বছর 5 বছর আরো ভালো জিনিস চাই, এই বছর হালকার উপরে ছাড়লাম। তুই বড় হয়ে গেছে। হ্যাঁ তুমি আগে একা একা খাও কিছুটা। উড়িয়ে বাবা অনেকটা করেই তো খাচ্ছে একা একা। আচ্ছা আচ্ছা আস্তে 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 আস্তে, আর না খাও আস্তে আস্তে খাও।
হচ্ছে রে কাকাই? এবারে খুব এক্সাইটেড আশীর্বাদের জন্য, একাই বসে পড়ছে, নিয়ে ধান দুব্ব দিয়ে দিচ্ছে। বড় হয়ে গেছে না, এবার বুঝতে শিখছে ব্যাপারটা যে ওকে নিয়ে কিছু একটা স্পেশাল কিছু হতে। উড়িয়ে বাবা, পায়েসটা খাওয়াও, একটুখানি পায়েস খেয়ে নাও। দুষ্টুমি দেখো, ভাল লাগছে না, সবাই মিলে খাইয়েছে না। মিষ্টি খাবার পোকা না তো। এই না বাবা, এই নাও তোমার আন্টি, হার কথা এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, নাও নাও, হাতে নাও একটু। থ্যাংক ইউ বলো। এটা এখানে রেখে দাও, এবার তুমি খেয়ে নাও। ঠিক আছে, এখানে থাক। হ্যাঁ, দোকানে চলে এসেছি, বড় দোকান হয়ে গেছে বলে মানুষের কত সুবিধা। শুধু বাইরের জুতোর সংখ্যাটা দেখো, আমি তো গুনতে পারছি না এখান থেকে জুতোর সংখ্যাটা। এসেই কুর্তি কাজে লেগে পড়েছে। এই হচ্ছে জগন্নাথ ফ্যাশনের বোর্ড, জল জল করছে। জুতোর সংখ্যা দেখো। ওই দোকানে তো মানে বড় দোকানে তো প্রচণ্ড ভিড়। একটুখানির জন্য আমি উঠেছি, পরপর বিলিং হচ্ছে, বিলিং করছিলাম আমি, আর কুর্তি গোডাউনটা গোছাচ্ছে। তো আমি উঠলাম, একবার এলাম, কারণ কালকে গেছে ম্যাডামের বার্থডে, আর আজকে ওর জন্য একটুখানি কষে কষা থেকে খাওয়ার অর্ডার করিয়েছিলাম ওকে, মানে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার জন্য, যেটা আমাদের প্রত্যেক বাড়ির প্রত্যেকেরই জন্মদিনে গুছিয়ে খেতে দেওয়া হয়। বাট আজকে এমন সিচুয়েশন, এত ভিড় যে ওকে আমি সুন্দর করে মাটির থালায় সাজিয়ে খেতে দিতে পারছি না। তাই জন্য দোকানে যে থালাতে আমাদের খাওয়া দাওয়া হয় সেই থালাতেই খাওয়া দাওয়া হবে। ওরটা এখন গুছিয়ে দিয়ে ও খাওয়ায়, আমি ওই দোকানে যাবো আবার। আজকে আমাদের টিম মেম্বারের মধ্যে সব থেকে যে ছোট প্রিয়াঙ্কার কালকে জন্মদিন ছিল, কিন্তু শ্রাবণের সোমবার ছিল বলে সবাই ও বিরিয়ানি খেয়ে নিয়েছিল, আমরা আর কিছু ঢোকাতে পারিনি দোকানে, মাছ মাংস ছুঁইনি। তাই জন্য আজকে ওকে অফার করা হয়েছিল, যে কি অফার করা হয়েছে, মাটন মানে থালিতে যেটা মহাভোজ থালি হয় আর কি, মাটন, তারপরে তোমার ইয়ে কি বলে ভেটকি মাছের পাতুরি, অনেক কিছু। আবার ও বললাম মাটন খাবো না, মাটন ও খুব একটা পছন্দ করে না। আর পাতুরি আর চিংড়িতে অফার করলাম, বললো চিংড়ি, তাই ওর জন্য এসছে লুচি, আলুর দম, ভাত, পোলাও, ঝুড়ো আলু ভাজা, পাঁপড়, এদিকে আছে শুক্তো, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, পান। পান এবার আপনি খান। আর ওই দোকান, এই দোকান মোটামুটি তাই জন্য ফাঁকা করা হয়েছে, বলেছি লাস্ট জাহাজ সবাইকে ওই দোকানে পাঠিয়ে দিতে। ওই দোকানে ভিড় আছে এখনো, আর বলেছি আমাদের অনেক পুরনো কাস্টমার রয়েছে, তো বলছি তোমরা দিদি একটু দেখো, আর শুক্লাকে আর ঋতুকে একটু পাঠাতে বললাম, কারণ ওরা আবার ছবি তুলবে, আবার অনেক ব্যাপার আছে ওদের, তাই জন্য মানে ছবি টবি তুলে নি। কে বেস্ট ফ্রেন্ড ফোন করেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি ঢোক। ওটা আমার, আমি হাফ খেতে খেতে চলে গেছি। ডিয়ার প্রিয়াঙ্কা, চিকি চিকি। আমাদের কাছে সব রেডি থাকে, ধান পাওয়া গেল না, শুধু দুব্ব দিয়ে আর এদিকে মোমবাতি জ্বালিয়ে আশীর্বাদ হবে এখন। ওখানে একটা ইসের ধান ছিল তো। হ্যাঁ, ধানটা রেখেছিলাম। এটা সাইলেন্ট করতে। রুশালি তুমি ভালো জোকার দিতে পারো, জোকারটা দাও। বলে জোকার মানে কি আমাকে দোকান থেকে যে জামাটা পছন্দ নিয়ে চলে যাবি আজকের মধ্যে, নাহলে হবে না। দেখিস আগুনটা আছে কিন্তু। বিয়ে দিচ্ছে। আরে কাস্টমার দাঁড়িয়ে ওখানে বসিয়ে রেখেছিস সব। যার হবে সেই দৌড়াবি ওই দোকানে। হ্যাঁ, ধান নাও কি খালি দুব্বো দিচ্ছে। দুব্বোটা কষ্ট করে তুলে এনেছি, বেশি করে দুব্বো দেবো। কাস্টমার বলছে
কাস্টমারকে বসিয়ে রেখে এসছে, বলছে দাঁড়ান 5 মিনিট আসছি। এতেও ভালো জোগাড় দেয়। হুম। আর তুমি কি বলো? উলু উলু। আমি উল্লু বলি। ও কালেকশন বলে পয়সা মাছ সঙ্গে নে আর কেউ দিবি না, খেতে থাক তাহলে। ও তো বড় সবাই দে। সবাই দে, কেউ আর চানাও দিবি না কিন্তু ওকে, অনেক কানাই হয়ে গেছে ওর। রাত্রিবেলা আরো একটা গিফট বাকি আছে। ও জিও, তাই এরকম ব্যাপার আছে নাকি? এই কেউ উলো দাও, এই কি এবার আমরা চলে যাবো, বসে বসে খাবে, হ্যাঁ একা একা। আরে ভরে দিয়েছি ও ধান পুরো ওকে, দা এই নাবিদা ভালো করে তাতা। এই আমি এলাম, হ্যাঁ জানো ছবি তুলবি তো দাঁড়া। ও আচ্ছা রাত্রিবেলা আমি দেবো তোকে। হুম। তাই মানে তো আছে কিছু বড় চলো। আর কে দিবি? শুক্লা দে। হ্যাঁ কেমনি ভাবে গরম তুই দে না, তুই এমনি ধান দুপো মাথায় দাও, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। ঋতুর মতো এত ধান দিস না, ধানই ধান মাথায়। বাবা যখন বড়রা আশীর্বাদ করে প্রণাম করবি। না একদমই নয় এমনি নিজে খেতে চলে গেছে। না 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 একদম না, আমি ঠিক আছি আমি। এখানে রাখলাম, হ্যাঁ চ প্রিয়াঙ্কাকে খেতে দেওয়া হয়েছে, ও খাচ্ছে, রিম্পা আছে ভেতরে, আর বাদ বাকি ওরা সবাই আবার ওই দোকানে, বড় দোকানে চলে গেছে। মোটামুটি সবাইকে ছাড়া হয়ে গেছে, আর 2-1 বাকি বড় দোকান হয় না, খুব সুবিধা হয়েছে, ঝটঝট লোক ছেড়ে দেওয়া হচ্ছে, মানে বোঝাও যাচ্ছে না এরকম ব্যাপার। সকালে তো এই দোকানেও প্রচণ্ড ভিড় ছিল, অসুবিধা হচ্ছিলো, কিন্তু এখন মোটামুটি আর সবাইকে ছাড়া হয়ে গেছে। আর লাস্ট একজন রয়েছে, তাকে ছাড়লে আজকের মতো কমপ্লিট। কাজ এখনও অনেক বাকি রয়েছে, টেবিলটা হবে, নিচে গদি করবো কিনা সেটা ভাবছি। এখন গদি করলে জায়গা শর্টেজ হয়ে যাবে, সেটাও আবার ভাবছি কী করবো, এখনও বুঝে উঠতে পারছি না। রাত্রি 1:45 এখন। কালকে তো মোটামুটি এইগুলো ভরে দিয়ে গেছিলাম, এইগুলো ওপরগুলো সব ওরা বেচে ফাঁকা করে দিয়েছে। আজকে আবার এত মাল ঢুকেছে, এইসব মাল ঢুকেছে, কমা মাল ঢুকেছে, এগুলো সব রেডি করে দিয়ে গেলাম। আবার ওই দোকান ভর্তিও মাল রয়েছে, গোডাউন ভর্তি মাল রয়েছে, আর এমজি স্কার্ট টপ ঢুকেছে 2 বস্তা। এগুলো এখন মোটামুটি দোকান গুছিয়ে 1:45 এই জাস্ট বাড়ি যাবো। পুরো কাহিল হয়ে গেছি আমরা আজকে। ভেবেছিলাম বৃহস্পতিবার থেকে দোকান ওপেন করবো, কিন্তু উপায় হয়নি। পুজোতেই সোমবারই শুরু হয়ে গেছে। হ্যাঁ দোকানের পুজো হওয়ার আগেই 4-5টা বিলিং হয়ে গেছে ফার্স্টেই। হ্যাঁ ওরাই তো কাস্টমারই তো ভগবান, সেই তাদের মধ্যেই তো ভগবান আছে। তারা আসতে যেতে, তাদেরকে আর আটকাবো? রাত্রির এখন 1:27। আমার বাইকেও তেল নেই, আর এসে স্কুটিতেও তেল নেই, তাই যাচ্ছি সিটির মোড় তেল ভরতে, মানে পেট্রোল ভরতে। দাঁড়া, গাড়ি আসতে, দাঁড়িয়ে চ।